ইয়া রাব্বে করিম, আল্লাহ আল্লাহ তুমি তো আমার দিলের খবর জানো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি বিদায় এই জন্য তোমাকে গালি দিয়েছে, উপহাস করেছে। ওগো মালিক আল্লাহ, এই জন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইহুদিকে আমি সপটাঘাত দিছি, কিন্তু ওই সময় আমার কোনো সাক্ষী ছিল না। ইহুদি মিথ্যার আশ্রয় নিয়েছে। প্রভু প্রভু গো, এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার আর কোনো সাক্ষী নাই। আল্লাহ এই হাত দিয়ে বিশ্ব নবীর হাত মোবারকে লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমার মৃত্যুদণ্ড হলেও মৃত্যু হলেও আমি মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহ তুমি তো পৃথিবীর সব জায়গায় সব কিছু দেখো, সব জায়গার মধ্যে তুমি বিরাজমান। নবীর সাহাবী কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে যে কান্দে। আল্লাহর আরশ পর্যন্ত চোখের পানির পাওয়ার কত দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে শুরু করলেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে জিবরাইলে আমিনকে পাঠাইয়া দিলেন। আল্লাহর নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে বললেন, ইসলামের আইন হলো যদি সাক্ষী না থাকে, তোমার উপর জুলুম করে থাকে, তাহলে ইসলামের আইন হলো তোমাকে চপটাঘাত করবে, যেমন করে তুমি ইহুদিকে চপটাঘাত করছো। ইহুদিকে বললেন, ইহুদি তাহলে তোমার প্রতিশোধ নেও। এবার ইহুদি হাত উঠাইছেন, চপটাঘাত করবে। এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে আমিন আসা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ইহুদি একটু থামো। আমার আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোন সুসংবাদ আসতেছেন। সুবহানাল্লাহ। ইহুদি, আমার সাহাবীকে চর দিও না, চপটাঘাত করো না। মনে হয় আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে আমিন আসতেছেন। সুবহানাল্লাহ। এমনি জিবরাইলে আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার আবু বকর দোষী না, আপনার আবু বকর জুলুম করতে পারে না। নিঃসন্দেহে আবু বকরের পক্ষে আমি আল্লাহ, লাকাদ সামিআল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ শুনেছি। ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা, নিশ্চয় নিঃসন্দেহে আমি তাদের কথা শুনেছি। তারা বলেছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন আমি আল্লাহ নাকি ফকির, তারা নাকি ধনী। ওগো বিশ্বনবী, আমি আবু বকরের পক্ষ হইয়া আমি আল্লাহ স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ স্বয়ং সাক্ষী হয়ে গেছে। কন্যা জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ সাক্ষী হয়ে গেছে এবং আল্লাহ বলেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কথা এবং তোমরা নবীগণকে যে অন্যভাবে হত্যা করেছো আমি আল্লাহ সবগুলা লিখে রাখছি। সুবহানাল্লাহ বলে। যারা এখন বর্তমানে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, আল্লাহকে নিয়ে উপহাস করতেছেন, আল্লাহ দেখতেছিনি? একটু জোরে কন। আল্লাহর গজবাইতে কিন্তু এক সেকেন্ডও লাগে না। হ্যাঁ, আল্লাহ তাদেরকে এই নাস্তিকদেরকে ধ্বংস করে দিবে এবং আল্লাহ নিজে বলেছেন কাল হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ স্বয়ং ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে জ্বলন্ত প্রজ্বলিত আগুনে তাদেরকে জ্বলে পুড়ে আমি আল্লাহ বলবো যে এখন জাহান্নামের আগুনের প্রজ্বলিত আগুনের স্বাদ আস্বাদন গ্রহণ কর। এই জন্য মুসলমানের ইমানি দাবি হলো যে আল্লাহকে নিয়ে যে কারা ব্যঙ্গ করে, নবীকে নিয়ে উপহাস করে, আপনারা কি বসে থাকবেন? আপনার হাত গুটায় বসে থাকবেন? ইমানি বলে বলিয়ান হয়ে ইমানের হক আদায় করবেন। আপনি সুচ্চার হবেন, তাদের এই বলিষ্ঠ কণ্ঠে তাদের প্রতিহত করবেন। ইনশাল্লাহ পারবেন না ভাই? এটা আমাদের ইমানি দায়িত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর মায়া কি করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে চপটাঘাত করছে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে কেহ যদি আল্লাহর জন্য কাহারও ভালোবাসে, কোন ব্যক্তি আল্লাহর জন্য কাহারও কাউকে ভালোবাসে, এই ভালোবাসা এবং আল্লাহর জন্য দুশমনি করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দানতে বিরত থাকা, আল্লাহর নবী বলেন এই চারটা কাজ যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তোমার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর মহাব্বতের জন্য কি করছেন? ইহুদিদের ছপটাঘাত করছে। আর আমরা আজকে আল্লাহর মহাব্বতের জন্য যদি এই আল্লাহর জমিনে আল্লাহকে ব্যঙ্গ করে, নবীকে উপহাস করে, আমরা খালি সেই থাকায়া থাকি কিন্তু তার প্রতিবাদ করি না। কথা ঠিক কি? আল্লাহর মহাব্বতের জন্য কাউকে ভালোবাসা, এই হাদিসটা যদি প্রত্যেকের ঘরে থাকতো তাহলে বায়ে বায়ে দ্বন্দ্ব থাকতো না। কথা ঠিক কি? স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকতো না, বায়ে বায়ে মৃত্যু পর্যন্ত দ্বন্দ্ব লেগে আছে প্রত্যেকটা ঘরে ঘরে। কথা ঠিক কিনা জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, একজন একজনকে ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে ভালোবাসা। যদি আল্লাহর জন্য আমার ভাইকে আমি ভালোবাসতাম তাহলে আমার ঘরের মধ্যে, আমার ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে এমন মহাব্বত হতো মৃত্যু পর্যন্ত ভাইকে আমি ছেড়ে আমি কোথাও যাইতাম না। ঠিক কিনা? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য একজনকে একজন ভালোবাসো। আমরা কিন্তু একজনকে একজন ভালোবাসি কিন্তু আল্লাহর জন্য না। ভালোবাসি, বিয়াইকে ভালোবাসে কিন্তু বিতর্কত আল্লাহর জন্য না। কথা ঠিক কিনা জোরে বলে। এই এলেমটা আমাদের মধ্যে নাই। বাইরে যদি কি করতো? আল্লাহর জন্য ভালোবাসতো, তাহলে ভাইয়ের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসায় মৃত্যু পর্যন্ত থাকতো। ঠিক কিনা? কিন্তু দেখা গেছে ভাইয়ের মধ্যে বেমিল,
বাপে পুতের মধ্যে বেমিল, এমন কি জানাজার নামাজ পর্যন্ত বায়া যান নাউজুবিল্লাহ কইতেন না। আমার মরার কবর শুনলেই জানা যায় আসিও, আমার মরার খবর শুনলেই জানা যায় আসিও। ফাতিহাই ক্লাস দুরুদ পড়ে, ফাতিহাই ক্লাস দুরুদ পড়ে দোয়া করিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। যদি কোনো দিন ভুল করি ক্ষমা করে দিও, শেষ বিদায়ের কালে একবার দেখতে আসিও, আমার মরার খবর শুনলেই জানা যায় আসিও। ফাতিহাই ক্লাস দুরুদ পড়ে দোয়া করিও, আমার মরার খবর শুনলেই জানা যায় আসিও। আল্লাহু আকবার। ভাই ভাইয়ের জন্য দোয়া করে না, ভাই ভাইকে মরলো দেখতে যায় না, ভাইয়ের সাথে এমন দুশ্মনী, আত্মীয়র সাথে এমন দুশ্মনী। আল্লাহর নবী বলেন আত্মীয় ছিন্ন করলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ভাই তো অনেক দূরে, আমার আব্বা তো আম্মা তো অনেক দূরে। স্ত্রীকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আমার স্ত্রীটার ভালোবাসা যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে গোটা জিন্দিগি ওই ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া আসবে না, মনটা আসবে না। কারণ আমার ভালোবাসাটা কার জন্য? জুড়ে বলেন কার জন্য? আমার ভালোবাসাটা হলো আল্লাহর জন্য। আমার ভালোবাসাটা হলো একমাত্র আমার রব্বে কারিমের জন্য, আল্লাহর জন্য। এই ভালোবাসাটা যদি প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে, আল্লাহর কসম এই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উঠতে থাকবে। আমরা নবীর হাদিসের ধারি কাছে যারা আমি আপন বানাবো তারা আমি পর বানায় রাখছি, কথা ঠিক কিনা? আপন ভাইয়ের সাথে দরজা বন্ধ কয়েক মাস কয়েক বছর, কথা কয় না। বাপের সাথে কথা বলে না কয়েক মাস কয়েক বছর, কথা কয় না। স্ত্রীর সাথে স্ত্রী সংসার করতেছে, কিন্তু স্ত্রীর মনে কষ্ট দিতেছে, স্ত্রীর কষ্ট দেয়, তার সহ্য করে কি করতেছে? সংসার চালাই যাইতেছে। কিন্তু তাদের মধ্যে ওই হাদিসটা তার নাই যে আল্লাহর জন্য মোহাব্বত করা। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর নবী বলেন একজনকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো। এটা যদি শুধু আল্লাহর জন্য ভালোবাসা হয়, তাহলে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে রব্বে কারিম আল্লাহর আরশে আজিম থেকে রহমত আর বরকত দিয়ে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ভরপুর করে দিবে।